বর্ষাটা ঠিক যেন এসেও আসছে না। আকাশে অল্প অল্প মেঘ আছে, কিন্তু গরম সেই রকমই গুমোট আছে। কিন্তু এই বর্ষাকালে ধরুন একটা গ্লাস হাউস, আর তার মধ্যে থেকেই বৃষ্টিটা দেখছি, কি দুরন্ত লাগে না? আর চারিদিকে যদি সবুজ হয়ে থাকে, আকাশের রঙের খেলা হয় মেঘের, তাহলে তো ব্যাপারটা জমে ক্ষীর হয়ে যায়। বৃষ্টি পড়ছে না, সেই রকম সময়েও আমরা এমন একটা সবুজে ঘেরা জায়গায় চলে এসেছি, প্লাস অনেকটা এটাকে দেখতে হেরিটেজ বিল্ডিংয়ের মতোই। সেই রকম একটা বেশ ভাইরাল ক্যাফেতে আমরা চলে এসেছি, নাম ডেক 88। অ্যাকচুয়ালি এটা অ্যাস্টর হোটেলের একটা পার্ট। বিকেল 5টা থেকে এই পার্টটা খোলে। পুরো অ্যাস্টর হোটেলটাই একটা আলাদাই ব্যাপার থাকে। যারা অ্যাস্টর হোটেলে এসেছে আগে তারা জানে এর ঐতিহ্যটা, কিন্তু আজকে আমরা খালি ডেক 88-এ এসেছি। এদের বাইরেও জায়গা আছে, আর বাইরে যদি বৃষ্টি পড়ে তাহলে কিন্তু ভেতরে বসে বৃষ্টি দেখার ব্যবস্থাও আছে। সমস্ত ইনফরমেশন থাকছে এই ভিডিওতে, তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। 15 শেক্সপিয়ার সরণি, কলকাতা 71। অ্যাস্টর হোটেলের এটাই হলো ঠিকানা। এই হোটেলের নাম অনেকভাবেই জানা রয়েছে, কারণ এটি অনেক পুরনো হোটেল। তবে এর নতুন সংযোজন হলো ডেক 88। আমরা চলে এসেছি আজকের সন্ধেটা কাটাবার জন্য। প্রথম কথা, এটা বিকেল 5টায় খোলে, তাই জন্য রুফটপেরই ব্যবস্থা হয়ে থাকে। তবে এই ভ্যাপসা গরমে বেশ একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে। তবে চিন্তা নেই, এখানে কিন্তু ফ্যানের সুব্যবস্থা রয়েছে। সেগুলো সবই থাকছে এই ভিডিওতে। তো আমরা এখান থেকে পেয়ে গেলাম এখানকার মেনুটা, তো তোমাদের সঙ্গে সেই মেনুটা শেয়ার করছি। আর এখানে আমাদের কাঠের একটা বাকেটের মধ্যে কাটলারি সেট দিয়ে দিয়েছে, আর সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেও আমাদের ফুড মেনু। তো সেখান থেকে একটু দেখে নিই কি এখান থেকে খাওয়া যায়। প্রথমে বলে দিই, এটা কিন্তু একটা বার এবং হুকাও এখান থেকে নেওয়া যায়। তো সেই জন্য আমাদের মনে হচ্ছিল খাওয়ারটা কেমন হবে, তো সেই জন্য ভয়ে ভয়েই আমরা খুব একটা বেশি কিছু অর্ডার করিনি। তবে এখানকার ককটেল এবং হার্ড ড্রিঙ্কসের যে মেনুগুলো সেগুলোও দিয়ে দিলাম। পজ করে একটু দেখবার অনুরোধ রইল। অ্যাস্টর হোটেলের এটাই কিন্তু শুধু একমাত্র রেস্তোরাঁ নয়, আরও দুখানা রেস্তোরাঁ রয়েছে এবং সেগুলো সমস্ত ইনডোর। এটা শীতকালে ভীষণই ভালো লাগবে আমার বিশ্বাস। ঢুকেই এই জায়গাটা কাঠের আসবাবপত্র দিয়ে সাজানো, এটা পরে গ্লাস হাউস হবে। আর পেছনের যে ব্রিকের একটা বিল্ডিং, সেটাই কিন্তু এইখানকার ইউএসপি। একটু ভ্যাপসা গরম আর মিউজিক আছে ভেতরে, সেই জন্য একটু কথা বলাটা একটু অসুবিধে হচ্ছে। তবে হ্যাঁ, নিজেদের মধ্যে কথাবার্তা বলাই যায়। তো এটা তো বেশ ভালো লাগছে। একটা রেড ব্রিকের একটা হোটেল, তার সামনে তার টেরেসে বসে আমরা খাওয়া দাওয়া করছি। আর চারিদিকটা সবুজে সবুজ, এগুলো কিন্তু কোনোটাই আর্টিফিশিয়াল নয়। বেশ ভালো লাগছে। একটা সামনে রিক্সা আছে, আর আস্তে আস্তে আলোগুলো জ্বলছে, আরও ভালো লাগছে। এটা 5টা থেকেই খোলে, যার জন্য মানে জাস্ট সন্ধেটা উপভোগ করার জন্য আমি ভাবছি যে শীতকালের সন্ধেটা এখানে আরও কত ভালো লাগবে। তো এখন তো এলামই, তারপরে আবার শীতকালেও একবার ভাবছি আসবো, আর দেখবো ওদের ভেতরটা কেমন, সেটা একবার দেখার ইচ্ছে রইল। আমরা আজকে অর্ডার করেছি দুটো জিনিস, কারণ নতুন নতুন এসেছি, আর যা বুঝতে পারছি হার্ড ড্রিঙ্কস এখানে আছে। তো সেই ক্ষেত্রে খাবার দাবার নিয়ে একটু মানে চুজি হওয়াটাই স্বাভাবিক আর কি। মানে খাবার দাবার অতটাও ভালো না হতে পারে, তাই জন্য আমরা দুটো জিনিস অর্ডার করেছি। একটা হলো চিজ কেক, ব্লুবেরি চিজ কেক, আর একটা দেখলাম এখানে কোরিয়ান উইংস, চিকেন উইংস আছে, সেইটা নাকি খুব পপুলার। তো এই দুটো অর্ডার করেছি। আর আমরা ভেবেছিলাম তিরামিসু এখান থেকে নেব, তো তিরামিসু নেই এখানে অ্যাভেলেবেল। তো এটাই হলো ব্যাপার। যদি ভালো হয় আবার আসবো, বা আজকেও হয়তো আরও কিছু খেতে পারি। চলো আমাদের সাথে। কলকাতার ঐতিহ্য রিক্সো, এটা দিয়েই হলো এদের এন্ট্রান্সটা সাজানো। আর ডেক 88, আমরা এইখানটায় বসেছি। গ্রাউন্ড ফ্লোরে আমার পেছনে যে জায়গাটা রয়েছে সেটা আসলে একটা ব্যাঙ্কোয়েট। এখানে বৃষ্টি হলে এই ব্যাঙ্কোয়েটে খাওয়া দাওয়া করা হয়। ডেক 88 এটাকে অ্যাকচুয়ালি ভাবা হচ্ছে এটা একটা জাহাজের মতন, সেই জন্য ওপরে একটা কম্পাসও দেওয়া আছে। বারের ব্যবস্থা রয়েছে। তো বার কাউন্টারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর
হুকাও কিন্তু নেওয়া যায়। এখানকার ফ্যানগুলো কিন্তু ভীষণ ভালো টেকনোলজিতে চলে, আমার বেশ ভালো লেগেছে এটা। চলে এসেছে আমাদের কোরিয়ান চিকেন উইং, আর এই রকম ধরনের একটা জায়গায় করে এটা কাটলারি সেট তো আছেই, তার সঙ্গে এরকম ছোট ছোট প্লেটগুলোও আছে, যেটা সবচেয়ে বেশি মজা লাগছে দেখে। চিকেন উইংসটা এবার আমি আমার ডিশে পাচার করে দিলাম। তো নাইফ দিয়ে কাটবার চেষ্টা করছিলাম, তারপরে মনে পড়লো এটাতে বোন আছে, তো সেই জন্য সেই কাজে মুলতুবি দিয়ে আমি চেষ্টা করলাম হাত দিয়েই খাবার। চিকেনটাকে কোট করে ফ্রাই করে একটা বিশেষ সসে এটাকে টস করা হয়েছে এবং সত্যিই খেতে কিন্তু ভীষণ ভালো ছিল। ব্লুবেরি চিজ কেক চলে এসেছে। এর আগে আমরা পুরীতে গিয়ে হানিবি বলে একটা রেস্তোরাঁ ছিল, সেখানে গিয়ে আমরা খেয়েছিলাম ব্লুবেরি চিজ কেক। তারপর থেকেই আমার কিন্তু এটা বেশ ভালো লাগে। সন্ধে হয়ে এসেছে আর এখানে আলো দিয়েছে, আলোতে অন্য রকম রূপ দেখাচ্ছে ডেক 88-এর। আমি এরকম স্ট্যান্ড ফ্যান কখনো দেখিনি, খানিকটা কুলারের মতন। এই নিচটাতে জল আছে আর ওপরে যে ফ্যানের ব্লেডগুলো আছে ওখান থেকেও কিন্তু জল আসছে। বিল হয়েছে 1006 টাকা, 450 আর 325। আর আমাদের এবার একটা 15% 20%-এর একটা বোধহয় ডিসকাউন্ট হবে, তাই না? এখানে 42 দেখা যাচ্ছে, আর এই হলো সন্ধ্যের পুরো লুক। 6:30 বাজে এখন, আলোগুলো জ্বলে উঠেছে আর কি সুন্দর টেবিলের নিচের চাকা। আমরা এখন ডেকে দাঁড়িয়ে রয়েছি আর এই চারপাশটার ভিউ হলো এইটা, আর নিচের দিকটা হলো এতটাই সুন্দর লাগছে। এখানকার খাবার দাবার কেমন লাগে? খাওয়ার দুটো জিনিসই ট্রাই করেছি, সেটা আমার বেশ ভালোই লেগেছে। চিজ কেকটাও খুব ভালো ছিল, চিকেনটাও ভালো ছিল, কিন্তু অ্যাম্বিয়েন্সটা আমি বলবো যে হয়তো বাড়ির বয়স্ক মানুষদের আনলে তারা অতটা ফ্যামিলিয়ার নয়, এটা বললেই সবচেয়ে বেশি ভালো হবে। কারণ হুকা নিচ্ছে, কেউ ড্রিঙ্কস করছে, স্বাভাবিকভাবে একটু অকওয়ার্ড লাগলেও লাগতে পারে। তবে হ্যাঁ, খুবই জেন্টল এখানে যারা আসছেন, তারা কোনো রকম কাউকে ডিস্টার্ব করছে না, সেটাও বলাটা ভীষণ জরুরি। ভালো লেগেছে আমার। কিন্তু বললো যে এই সামনের পোর্শনটা, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে জাস্ট সিঁড়ি দিয়ে উঠেই যে পোর্শনটা, ওটা বললো গ্লাস কভার্ড হয়ে যাবে। ওই জায়গাটায় 2-3 মাস পরেই বললো বৃষ্টি পড়লে বেশ সুন্দর ওখানে বসা যাবে। তো আমারও মনে হলো ব্যাপারটা ভালোই হবে। আর একটা হলো যে এখন যদি বৃষ্টি পড়ে তাহলে নিচে একটা ওদের রেস্তোরাঁ আছে, সেইখানে আমাদের নিয়ে গিয়ে বসাবে। নাইট ক্লাবও আছে এখানে। এই হলো এখানকার পুরো ইনফরমেশন। অ্যাম্বিয়েন্স, ফুড, সমস্ত কিছু নিয়ে যতটা আমাদের পক্ষে এখানকার রিভিউ দেওয়া সম্ভব হলো সেটা দিলাম। ভালোই লাগলো। তোমরা এখানে আসতে পারো, আর জেন্টল ক্রাউড যেটা বললাম। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। আর কেমন লাগলো এই স্ন্যাক্সের জন্য এই জায়গাটা নিশ্চয়ই কমেন্ট করে জানি। আর কেউ যদি এখানে এসে থাকো তাহলেও বলো। আর অন্য কোনো সময় অ্যাস্টর হোটেলের নিশ্চয়ই ব্লগ বানাবো। আর ততদিন পর্যন্ত স্টে টিউনড উইথ আস। এই জায়গাটাই ওরা বলছিল যে বসতে দিতে পারে যদি বাইরে বৃষ্টি হয়। এটা একটা সুন্দর দারুণ হল। এই হলো অ্যাস্টর হোটেলের যে এন্ট্রেন্সটা ওটা, আর এটা হলো কাবাবে কিউ। ওরা বলছিল যে এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তো এইটা আরেকটা। ফোনিক্স ফ্রাইডে, এখানে হলো একটা নাইট ক্লাব আছে।